আমরা এখন ভাই অফিসে বসতে পারি না ভাই, রাতে ঘুমাতে পারি না ভাই, আমরা এখন যাওয়ার কোনো রাস্তা নাই ভাই, আমরা একবারে পথে বসে গেছি ভাই। বড় বড় সিন্ডিকেটের পিছনে, টিকেটের সিন্ডিকেটের পিছনে কারা জড়িত আছে, সে জড়িতদের দাঁত ভেঙে দিতে হবে। কিছু কিছু সকল টিকেট তাদের আয়ত্তে নিয়ে নিয়েছে, সেখানে জনগণের টাকা, জনগণের ট্যাক্সে বেতন খেয়ে বাংলাদেশ বিমান কিভাবে পারলো, তারা কিভাবে পারলো? তারা জনগণের দিকটা একবারও চিন্তা করে নাই, না করে তারা সকল টিকিট রিফান্ড করে দিয়েছে ভাই। আমরা এখন ভাই অফিসে বসতে পারি না ভাই, রাতে ঘুমাতে পারি না ভাই, ঠিক আছে ভাই, আমরা এখন যাওয়ার কোনো রাস্তা নাই ভাই, আমরা একবারে পথে বসে গেছি ভাই। তো আমার একটা কথা, বাণিজ্য মন্ত্রী এবং আমাদের পর্যটন মন্ত্রণালয়ের সচিব শেখ বশিরউদ্দিন, উনি অনেক ভালো মানুষ, আমরা ওনাকে অনুরোধ করতেছি উনি যাতে এর জন্য একটা সুনির্দিষ্ট পদক্ষেপ নেয়, এবং সিভিল এভিয়েশনের যে ডিজি মহোদয়, আমরা ওনাকে অনুরোধ করতেছি ওনারা যেন এর জন্য একটা সুস্পষ্ট বিবৃতি দেয়। এখন পর্যন্ত পর্যটন কর্পোরেশন এবং সিভিল এভিয়েশন থেকে এই ব্যাপারে কোনো সুনির্দিষ্ট কোনো ওনারা বক্তব্য পেশ করেন নাই। আমরা আপনাদের মাধ্যমে জাতির কাছে বলতে চাই, বা সরকারের যারা আছে নিয়োজিত ওনাদেরকে বলতে চাই, আপনারা অন্তত এই ক্ষুদ্র ব্যবসায়ীদের স্বার্থে একটা সুস্পষ্ট কোনো পদক্ষেপ নেন, না হলে আমরা পথে পথে দ্বারা আমাদের অবস্থার কোনো রাস্তা নাই। আমরা যে এতগুলো লোক ক্ষতিগ্রস্ত হচ্ছি, সেখানে আদালত কোনো কর্ণপাত করে নাই আমাদেরকে। বিপদ হচ্ছে আদাব চোরকে বলবে চুরি কর, গিয়ে বলবে হাজার থাক। এখানে আদাব বড় বড় মিস্ত্রিগুলাকে লাগিয়ে রাখবে আর বলবে আপনি টিকিট ইস্যু করবেন না, কিন্তু বড় এজেন্সির বিরুদ্ধে তারা কোনো অ্যাকশনে যাবে না। আদাব যদি দন্তহীন বাদ হয়ে থাকে, আমাদের ওই আদাবের প্রয়োজন নাই। আমি আপনাদেরকে বলবো প্রধান উপদেষ্টা কে বলবো যে ওই ট্রাভেল এজেন্সিগুলোর বড় বড় সিন্ডিকেটের পিছনে, টিকেটের সিন্ডিকেটের পিছনে কারা জড়িত আছে, সে জড়িতদের দাঁত ভেঙে দিতে হবে। আমরা ক্ষুদ্র ট্রাভেল এজেন্সি রাস্তা রাস্তা তুলবো, আর ওনারা এসিতে বসে কোক খাবে আর মুরগির রান খাবে, তা তো হবে না। আমাদের সবাইকে নিয়ে মুরগির রান খেতে হবে। ওনারা আমাদেরকে, অসহায় ট্রাভেল এজেন্সিদেরকে ওনারা পথে বসিয়ে ওনারা কোথাও দিতে পারবে না। আমরা প্রত্যেকটা অফিস যদি আমরা প্রধান উপদেষ্টা এবং আমাদের গোয়েন্দা সংস্থা, আমাদের দুদক, আমাদের দেশের সব সংস্থার প্রতি আমরা আস্থা এবং বিশ্বাস রাখতে চাই। আমাদের প্রিন্ট মিডিয়ার শ্রদ্ধাভাজন ভাইদেরকে বলবো যে আপনারা এই বিষয়টা ইলেকট্রনিক্স এবং প্রিন্ট মিডিয়া